পটলা, খাবার দাও, খিদের চোটে মাথার কাজ করছে না। কি বলে ডাকলে পটলা? এই কে পটলা? পটলা বলেছি? না না, পটলা তো না। নামটা কি জানো, নামটা কি জানো, কি জানো, কি জানো? ও, মনে পড়েছে। তা তুমি তো খেদি নাও। তা তো নেই, কিন্তু খেদিটাকে? খেদি আমার অর্ধাঙ্গিনী, খেদি। আরে আমার গিন্নিকে আমি আদর করে খেদি বলে ডাকি। আমার নাম খেদি? কি বলছো যত? আরে আপনার নাম খেদি হবে কেন? খেদি তো আমার গিন্নির নাম। সেই ঘুরে ফিরে এক জায়গায় আটকে যাচ্ছি। আচ্ছা, আপনি আমার বাড়িতে কি করছেন? মানে এটা তো আমাদের বাড়ি। ও, তার মানে আমি ভুল বাড়িতে ঢুকে পড়েছি। দুঃখিত মা জাননী। আমি 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 যাচ্ছি। হ্যাঁ, আমার ভুল হয়েছে। মা, আমি মা। ও মা গো, আমার এ কি হলো? আমার স্বামী আমাকে চিনতে পারছে না। হুম, সবাই উপস্থিত, কিন্তু আমার গোপাল কই? এই গোপাল গোপাল করছে যে বড় মনটা। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। গোপাল আমাদের খুব প্রিয় একজন মানুষ। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। আমার আর কিছুই নেই, সব হারিয়ে গেছে। কি হয়েছে গোপাল বউ? আহা, ঠান্ডা হও, বলো বলো তো। মহারাজ, উনি আমাকে চিনতে পারছেন না। আমাকে কি সব নামে ডাকছে। প্রথমে পটলা, তারপর খেতি। তার মানে ওষুধে কাজ হয়েছে? বাহ 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 বাহ! সে কি? এটা কি করে হলো গোপাল বউ? কি করে হলো? আমি জানি না মন্ত্রী মশাই, উনি একটু আগে আমাকে বললেন। গিন্নি, এই নাও বাজার। এবার চটপট রান্না বসাও দেখি, আমি পুকুর থেকে 3টে ডুব দিয়ে চলে আসি। হ্যাঁ, তুমি স্নান করে এসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি রাজসভায় যাবো, বুঝলে? ঠিক আছে, আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, তারপর তারপর কি হলো? আহা, বলো না গোপাল বউ, না কেঁদে পরিষ্কার ভাবে বলো। তারপর আর কি, স্নান সেরে এসে আর আমাকে চিনতে পারছে না। তবে তো খুব চিন্তার কথা। গোপাল বউ, তুমি পুরো ঘটনাটা আগে আমাদের বলো। মানে স্নান করে আসার পর গোপাল কি কি করলো? স্নান করে এসে আমাকে প্রথমে পটলা বলে ডাকলো। হ্যাঁ, তারপর নাম হলো খেদি। তারপর বলে কিনা ভুল করে এই ঘরে ঢুকে পড়েছে, আমি নাকি ওর স্ত্রী নই। হ্যাঁ, আমাকে আপনি আগে করে ডাকছে। হ্যাঁ, এ আবার কি গোলমেলে ব্যাপার হলো বলো তো? ও গোপাল বউ, গোপাল এখন কোথায়? ও তো ঘরে নেই, ও চলে গেছে। হ্যাঁ, ব্যাস, তারপর? ওই যে সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর আর ঘরে ফেরেনি। হ্যাঁ, সে কি, গোপাল এখন কোথায় কোথায় ঘুরছে? এসব কি, তোরা বলতে পারবি আমার বাড়িটা কোথায়? সে কি গোপাল দাদু, তুমি আমাদের কি নামে ডাকছো? না না, তোর নাম তো টেপি। টেপি কি ঠিক বলেছি? ও দাদু, তোমার কি হয়েছে বলো তো? কি উল্টোপাল্টা সব নাম বলছো? আরে ওর নাম তো পুটি। তাই নাকি? ভুলভাল বলছিস। পুটি কারো নাম হয় নাকি? পুটি তো মাছ। চল দাদুকে নিয়ে দাদুর বাড়ি নিয়ে যাই, দাদুর মাথা খারাপ হয়েছে। আমার সব হারিয়ে গেছে রে টেপির মা। ঘর হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। একটা লণ্ঠন লাগবে, কিন্তু ঘুটঘুটে অন্ধকার। শোন, গোপাল দাদুর শরীর খারাপ, মাথা গরম হয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিতে হবে। ঠিক বলেছিস, তুমি আমাদের যাই ভাবো, তুমি আমাদের গোপাল দাদু। আমরা তোমার বাড়ি চিনি, চলো আমরা তোমাকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই চলো। ওহ, কি
কি করা যায়? এই তো বড় চিন্তার ব্যাপার। গোপাল মানুষ চিনতে পারছে না। মস্তিষ্কহীন গোপাল কোনো কাজে লাগবে না। আমি একবার গোপালের কাছে যাব, ওকে দেখতে হবে। ওকে আগে খুঁজে বার করে ঘরে ঢোকাতে হবে। আহারে গোপাল কোথায় পথে পথে ঘুরছে কে জানে। আজকেই গোপালের খবরটা নিতে হবে। তার মানে ওষুধে কাজ দিয়েছে। গোপাল দাদু, ওই দেখা যাচ্ছে তোমার বাড়ি। ওটা আমার বাড়ি? বাহ, তোমরা তো খুব করিতকর্মা। হ্যাঁ, তাহলে ওখানেই আমার গিন্নি আছে? হ্যাঁ, আমাদের দিদিমা ওখানেই থাকে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ও দিদিমা, দেখো কে এসেছে। কাকে এনেছিস? উমা, এই তুমি তুমি রাস্তায় রাস্তায় ঘুরছো কি গো? এই, এটা কি? এটা তো আমার বউ নয়। আমার বউ ওই তো চলে যাচ্ছে। ওখানে এদিকে এদিকে চাও, এদিকে চাও। তুমি তো আমার গিন্নি। এই এই কি হচ্ছে কি? এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এমন ঝাঁকুনি দেব না, মাথার পোকাগুলো সব নড়ে যাবে। ঘরে এসো বলছি। হ্যাঁ, ছি 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 ছি, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তুমি কি শুরু করেছো? আপনি কে? আমায় বকছেন কেন? আপনি তো আমার বউ নন। বউরা তো বকে। আমি কি করবো এবার? ওর তো স্মৃতি কিছুতেই ফেরাতে পারছি না। কি করব? তবে কি চিরতরে পাগল হয়ে গেল? হ্যাঁ? দিদা, তুমি দাদুকে নিয়ে ঘরে ঢোকো, আমরা তোমার সঙ্গে আছি। তাই চল। আমার কিচ্ছু ভালো লাগছে না রে। এ কি রোগ পাকালো তোদের দাদু, কে জানে বাবা। কি বলছেন মন্ত্রী মশাই? তার মানে ওষুধে কাজ হয়েছে? তাই তো দেখছি এই রকম তাড়াতাড়ি যে কাজ করবে ভাবিনি। ভগবান, এই প্রথম তোমার কোন ওষুধে কাজ করলো। ভগবান, এই প্রথম। আর গোপাল আমার হাতে ওষুধ মেশানো শরবত খেয়ে নিল। গোপাল তো খেতে ভালোবাসে, আর ভালোবাসে বলেই ফাঁসে। কাজ করবে না মানে? আমি এই বিদ্যেটা জানার জন্য কত তপস্যা করেছি, আপনাকে তো বলেইছি। আহা, এই আনন্দের খবরটা বটা জানতে পারলো না। আরে ঠিক জানতে পারবে। আগে ওকে আসতে দে। এখন আমাদের কি কি করতে হবে সেই সব নিয়ে আলোচনা করতে হবে। এবার মন্ত্রী মশাই, আপনার কাজ হলো রাজসভাতে আমাকে কিভাবে পেশ করবেন সেটা ভাবা। সে সব আমার ভাবা হয়ে গেছে। আমি যেই মুহূর্তে শুনেছি গোপালের মস্তিষ্ক বলে আর কিছু অবশিষ্ট নেই, তখনই আমি ভেবে নিয়েছি যে আমার পরবর্তী পদক্ষেপ কি হবে। এতদিন শুধু গোপালের জন্য আমি কিচ্ছুটি করতে পারিনি, কিচ্ছুটি না। এইবার আমি আমার সব পরিকল্পনা সফল করব। মহারাজকে এই সিংহাসন থেকে নামিয়ে আমি রাজা হব, রাজা। আর আমি হব মন্ত্রী। আমি এখন বাড়ি যাচ্ছি। কেমন? আজ একটু শান্তিতে ঘুমোবো। চলি কেমন? শুভরাত্রি। গোপাল আছো নাকি? ওই তো বিজ্ঞানী দাদু এসেছে। ও গোপাল দাদু, বিজ্ঞানী দাদু এসেছে তোমায় দেখতে। বিজ্ঞানী দাদু, গোপাল দাদুকে শুয়ে রেখেছি, তুমি ঘরে এসো। কি গোপাল, তোমার কি হয়েছে? তাতে কি মশাই? ও, বুঝেছি, আপনি এই বাড়ির মালিক। আমাকে না জোর করে শুয়ে রেখেছে, জানেন তো আপনার গিন্নি। কি লজ্জা! এ মা গো, কি সব বলছে? ওগো, তুমি একটু চুপ করো। তোমরা সবাই একটু বাইরে যাও, গোপালকে একটু ভালো করে দেখতে চাই। ভগবান, ভালো করে দাও ভগবান। চল বাবারা, চল। গোপাল,
মোটামুটি সারা রাজ্য জেনে গেছে তুমি মানুষ চিনতে পারছো না। এই অভিনয়টা আরো কয়েকটা দিন চালাও। মন্ত্রী মশাই কি বলছেন? মন্ত্রী মশাইয়ের তো খুব আনন্দ। সে তো হবেই, ভগবানকে রাজসভাতে ঢোকাতে হবে তো। যাকে যাকে কাল রাজসভাতে যা যা হবে সেটা আমাকে জানাবে কিন্তু বিজ্ঞানী। আমি তোমাকে যে তরল ওষুধটা খাইয়েছি সেটাতে কেউ কোনোভাবে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দেখলে তো, বলেছিলাম না তোমার অনেক শত্রু আছে, মিলল তো। আমার সেই দিনটার কথা খুব মনে পড়ছে। সকালে তোমার বাড়িতে গিয়ে তোমার তৈরি করা তরল ওষুধটা ভাগ্যিস খেয়েছিলাম, নইলে কিন্তু আমি সত্যি সত্যি মস্তিষ্কহীন হয়ে যেতাম। তুমি বাড়িতে শুয়ে বসে বিশ্রাম নাও, আমি তোমাকে প্রতিদিনের খবর ঠিক বলে যাব। আমি তাহলে এখন আসি। এসো এসো, আমার একটাই ব্যাপার খারাপ লাগছে, মহারাজ আর রানীমাকে চিন্তায় ফেলেছি। ও কিছু না, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, কিরকম দেখলে না? গোপালকে একটু একা থাকতে দিতে হবে, আর ওকে একদম ওর মতো ছেড়ে দিতে হবে, তবেই ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। রাস্তায় একা ছাড়তে ভয় লাগছে, আমাকে ছাড়া সবাইকে ও নিজের গিন্নি ভাবছে। ইস কি লজ্জা, কি লজ্জা! ও যখন বাইরে যাবে, পুঁটি, গুলটে আর ন্যাপলা তোরা সবাই ওর সাথে যাবি, কেমন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ একা ছাড়বো না। হাত ধরে থাকবো শক্ত করে। আর চলি, আমি আবার কাল আসবো, আর ওকে এখন একটু একা থাকতে দাও, কেমন? বলি বিজ্ঞানী মশাই, ও আবার আগের মতো হয়ে যাবে তো? দেখা যাক, চেষ্টা তো করছি, তবে চেষ্টা বিফলে যাবে না বলেই মনে হয়। হে ঠাকুর, ওকে আবার আগের মতো করে দাও ঠাকুর। না, এবার শুয়ে শুয়ে একা একা একটু ভাবি, অনেক কিছু ভাবার আছে। বিজ্ঞানী সেদিন আমাকে বলল, কি বিজ্ঞানী, তুমি এখনো বাড়ি যাওনি? তোমার জন্য দাঁড়িয়ে আছি, কিছু কথা আছে। বলো। না, এখানে তো এত খোলামেলায় বলা যাবে না, তুমি আমার ঘরে চলো, ঘরে নিভৃতে এই কথাগুলো বলতে হবে, খুব গোপনীয়, খুবই গোপনীয়। ঠিক আছে, চলো বিজ্ঞানী, তোমার ঘরে যাই। বলো, কি বলবে, কি গোপনীয় কথা? একটা বিরাট ষড়যন্ত্র চলছে গোপাল, আমি একটা বিপদের আশঙ্কা করছি। বিপদ? কিসের বিপদ? আমি ভগবানকে মন্ত্রীমশাইয়ের সাথে আলোচনা করতে শুনেছি। কি আলোচনা? ওরা তোমাকে একটা শরবত খাওয়াবে, এবং সেই শরবতে একটা ওষুধ মেশানো থাকবে। সেই ওষুধে তোমার স্মৃতি চলে যাবে ধীরে ধীরে। তার মানে আমার মাথা ফাঁকা করে দেবে? ভালো। শোনো গোপাল, আমি তোমাকে এখানে এনেছি একটা প্রতিষেধক তোমার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, যাতে করে এই ষড়যন্ত্রের শেষ তুমি দেখতে পারো। হ্যাঁ বিজ্ঞানী, তোমার প্রতিষেধক আমার শরীরে ঢুকলে মন্ত্রীর দেওয়া ওষুধ আর কোনো কাজ করবে না, কি ঠিক বলেছি? হ্যাঁ, আমার প্রতিষেধকে তোমার কোনো ক্ষতি করবে না। আমি এর শেষ দেখতে চাই, মহারাজের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমিও তাই চাই, কারণ ওদের কাছে তুমি হলে সবচেয়ে বড় শত্রু, তাই তোমাকে ওরা নিশানা করেছে। দাও, প্রতিষেধকটা দাও, আমি তৈরি। আমি মহারাজের একজন সৈনিক এবং সেবক। পাগল সেজে তোদের সব কথা জানতে হবে। ও বিজ্ঞানী, গোপালের কথা বলো, কিরকম আছে গোপাল? কাল দেখে এলাম মহারাজ, অবস্থা খুব ভালো নয়। সে কি? এ কি হলো হয়, গোপাল ছাড়া রাজসভা কাটানো যে দায়। কি আর করা যাবে, গোপালকে ছাড়া আমাদের ভাবতে হবে। ভাবতে হবে।
মহারাজ মহারাজ আমাদের রাজসভাতে গোপালের জায়গায় কাউকে তো নিতে হবে। আর দাঁড়াও তো, আমি মরি নিজের জ্বালায় নগেন আমার গোঁফ রেখেছে। আরে আগে গোপালকে সুস্থ করতে হবে, আর তুমি বলছো গোপালের জায়গায় লোক নিতে হবে। কে কে সেই লোক আমাকে বলো তো, যে গোপালের মতো বুদ্ধি ধরে, গোপালের মতো দেশপ্রেমিক কে কে আছে? আগে অভয় দেন তো বলি মহারাজ। হ্যাঁ, আমার এখন কিছুই ভালো লাগছে না। এই সম্পর্কে আমরা পরে বসবো। রাজবৈদ্য, তুমি আজ সভা শেষ হলে গোপালকে দেখে আসবে। যথাজ্ঞা মহারাজ। আমিও যাব মহারাজ। যাবে তো বটেই। বিজ্ঞান কিছু করতে পারবে না। অনেক সময় বিজ্ঞান তো অনেক অঘটন ঘটায়। দেখা যাক। সেগুড়ে বালি, গোপাল আর সুস্থ হবে না। গোপালকে একেবারে সরিয়ে ফেলেছি। মহারাজ, এবার আপনি একা হয়ে গেলেন। এবার আমার খেলা শুরু হবে, আমার। কিরকম লাগছে গোপাল দাদু? কিরকম আবার লাগবে? ভালোই লাগছে। গোপাল দাদু কিরকম পাখি ডাকছে। ছেলেগুলো ভারী ভালো। দেখো কিরকম ভাবে আমার সাথে সাথে ঘুরছে। আচ্ছা, তোরা আমায় গোপাল দাদু বলছিস কেন বলতো? আমার নাম কি গোপাল? হ্যাঁ গো গোপাল দাদু, তোমার নাম গোপাল। কি জানি, আমি তো আমার নাম ভুলে গেছি। তোরা আমাকে যা নামে ডাকবি সেটাই আমার নাম হবে। তুমি আবার কি? ভোলা ময়রা। তুমি ভোলা? ও, তুমি সব ভুলে যাও বুঝি। কি রে বাবা, তাহলে যা শুনেছি সেটা সত্যি? গোপাল দাদার আর কিছুই মনে নেই? এই এই, আমি গোপাল নই। এই বাচ্চাগুলো আমাকে গোপাল দাদু বলে ডাকছে, তা বলে তুমিও আমাকে ডাকবে? আমার নাম গোপাল নয়। আমার নাম যে কি সেটা আমি জানি না। আমার নাম হারিয়ে গেছে, বাড়ি হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে। বাবা রে, এরপর ওই গোপাল দাদার কি হবে কে জানে। ভগবান দাদা, দেখছো ওদিকে কি হচ্ছে? দেখছি গোপাল তো কাউকে চিনতেই পারছে না, আর চিনতে পারবে না। যা ওষুধ দিয়েছি না। একবার যাবে নাকি মজা দেখতে? চল এবার মজাটা দেখেই আসি। ওই ঘটা আর ভগবান আসছে। বটা কোথায় গেল? যাকে এবার এই বাচ্চাগুলোকে সরাতে হবে। এই বাচ্চারা, চল চল, আমরা লুকোচুরি খেলবো। হ্যাঁ, আমি চোখ বুঝে 1 থেকে 10 গুনবো, তোরা লুকিয়ে পড়বি, আমি তোদের ঠিক খুঁজে বের করব। ঠিক আছে, খুব ভালো। এইভাবেই গোপাল দাদু ভালো হয়ে যাবে, সব মনে পড়বে। নাও গোপাল দাদু, তুমি এবার চোখ বুঝে 1 থেকে 100 গোনো। 1, 1-এর পরে 2, হ্যাঁ মনে পড়েছে, 2-এর পর 3। দেখো, ও এখন ওই 1-এ চন্দ্র, 2-এ পক্ষ এই সব মনে করছে। চুপ করে দাঁড়িয়ে রগড় দেখো। 5, 5-এর পর 6, 6-এর পর 7, 8, 9, এইবার 10। এবার খুঁজতে হবে। আমার সামনে ঘটা আর ভগবান। একটু মজা করা যাক। এই তোমরা কারা গো? কিরকম চোর চোর দেখতে? তোমার নাম কি গোপাল? এই বাচ্চাগুলো আমাকে গোপাল বলে ডাকছে, কিন্তু আমার নাম তো গোপাল নয়। আমার নাম হারিয়ে গেছে, ঘর হারিয়ে গেছে, বউ হারিয়ে গেছে। আহা গো, কি কষ্ট তোমার, নিজেকে হারিয়ে ফেললে। শোনো না হারাধন, এই তোমাকে নাম দিলাম হারাধন, কেমন? তোমার সবকিছু হারিয়ে গেছে, নাম হারিয়ে গেছে, ধন সম্পদ হারিয়ে গেছে, তাই হারাধন। বাহ, খুব ভালো। হারাধন মানে যে সর্বহারা। শোনো হারাধন, তোমার এই যে সর্বহারা দশা কার জন্য বলো তো? কার জন্য গো? এই আমার জন্য। আমি তোমাকে একটা ওষুধ খাইয়ে তোমার মাথা ফাঁকা করে দিয়েছি। তুমি হলে মস্তিষ্কবিহীন গোপাল। এবার দেখো তোমার চোখের সামনে তোমার এই কৃষ্ণনগরকে কিভাবে নষ্ট করি। তোমাদের মহারাজ খুব তাড়াতাড়ি সিংহাসন হারাবেন। সিংহাসনে বসবে কে বলতো? মন্ত্রী মশাই। আর তোমার জায়গায় বসবো আমি। আমি আমার নাম ধাম বউ হারিয়ে ফেললাম, আর মহারাজা নয় সিংহাসন হারাবেন। ঠিক আছে, আমি যাই গো, ওরা আমার জন্য অপেক্ষা করছে।
বিজ্ঞানী, আমি কাল রাজসভায় যাব। কাল সব অন্ধকারের অবসান হবে। তুমি কাল যেমন করে হোক ঘটা আর ভগবানকে ঘরে তালা দিয়ে রাখ। ঠিক আছে গোপাল। তুমি যাবার সময় বাচ্চাগুলোকে বলে দেবে কাল এই আমাকে নিয়ে যেন রাজপ্রাসাদে যায়। ঠিক আছে, আমি যাওয়ার সময় বলে যাব যে তোদের দাদু সুস্থ হবে যদি তোরা দাদুকে রাজসভাতে নিয়ে যাস। মহারাজ প্রণাম, দাদুকে নিয়ে এলাম। প্রণাম মহারাজ। মানে গোপাল সুস্থ? কি হ্যাঁ, এই গোপাল, তুমি নাকি মস্তিষ্কহীন হয়ে গিয়েছিলে। ভালো বলেছেন, আমি হলাম মস্তিষ্কহীন। সবটাই অভিনয় মহারাজ। পুরো বিষয়টা বিজ্ঞানী জানে। বিজ্ঞানী, পুরো বিষয়টা আমাকে বলো। মহারাজ, আমি মন্ত্রীমশাইকে ভগবানের সাথে আলোচনা করতে দেখেছি। সেখানেই শুনেছি ওরা গোপালকে কোনো একটা ওষুধ খাইয়ে গোপালের স্মৃতি নষ্ট করে দিতে চেয়েছিল। মন্ত্রী, তুমি তুমি এত বাজে, এত নৃশংস। এরপর আমি বলি, মন্ত্রী মশাই তো আমাকে আমার স্মৃতি নষ্ট করার জন্য আমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ মেশানো শরবত খাইয়ে দেন। কি মন্ত্রী মশাই, মনে পড়ে? তারপর? তারপর আর কি? মন্ত্রী মশাই তো জানেন না যে বিজ্ঞানী আমাকে প্রতিষেধক দিয়েছেন, যার জন্য আমি সুস্থ। রাখে হরি তো মারে কে। প্রহরী, মন্ত্রী মশাইকে কারাগারে নিক্ষেপ করো। আর তার সাথে ভগবানকে গ্রেপ্তার করুন মহারাজ। ভগবানকে গোটা ঘটার বাড়িতে বন্দি করে রেখেছে আমাদের বিজ্ঞানী। মন্ত্রী মশাই চেয়েছিলেন আমাকে সরিয়ে ভগবানকে আমার জায়গায় বসান, আর তারপর নিজে রাজা হয়ে ভগবানকে মন্ত্রী করে এই কৃষ্ণনগরকে ছাড়খাড় করে। প্রহরী, এইবার বটা ঘটার বাড়ি গিয়ে ভগবানকে গ্রেপ্তার করো। কৃষ্ণনগর আজ পাপ মুক্ত হবে। গোপাল আর বিজ্ঞানী দেশপ্রেম লোকের মুখে মুখে থাকবে। ধন্য, ধন্য গোপাল, ধন্য।